Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. ক্যামেরা দিকে ক্যামেরার দিকে তাকাও। সম্মানিত বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ব্যক্তিত্ব, ইসলামের গত সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ছিলেন আমাদের উপস্থিত সম্মানিত আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে এখানে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের তরজমা তাফসীর এই গ্রন্থটি বিভিন্ন জায়গায় বিতরণ করার জন্য আমাদেরকে কর্তৃপক্ষ শিক্ষক মণ্ডলী ওনারা যে আজকে আমাদের এই ক্লাসের মাঠে ছাত্রদেরকে আমাদের এই কোরআনের মেহনতের এই কাজে ওনাদের মাধ্যমে আজকে আমাদের সবাইকে শরীর ক্লাসের দান করেছে, সুযোগ করে দিয়েছেন। ওনাদেরও ধন্যবাদ জ্ঞাপন করে ওনাদের শুক্রিয়া। আমি আলোচনা লম্বা করব না, আসলে আমি সংক্ষিপ্ত সফরে বাংলাদেশের এই এক সপ্তাহের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় কর্মসূচির শেষ পর্যায়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। আজ আসরের নামাজের পরে আমি চলে যাব আবার লন্ডনে। তো আর একটা প্রোগ্রাম আমাদের সামনে রয়েছে। আমাদের মাদ্রাসায় প্রায় 50টি প্রতিষ্ঠান, যাদের কাছে আমরা যেতে পারি, এই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ মাদ্রাসায় আসবেন। আমার মাদ্রাসা যেটা রয়েছে ওই মাদ্রাসায়, তো আমরা সেখানেও জয়েন করব। তো আমরা মাদিনাতুল সাইদিয়াল ইসলামী একটি শিক্ষা এবং সমাজ কল্যাণমূলক বহুমুখী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি বিশেষ করে বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদিনাতুল সাইদিয়াল ইসলামীর একটি কর্মসূচি হলো বই বিতরণ এবং কোরআন শরীফের তরজমা বিতরণ। এই যে তরজমাটি এবং তাফসীরটি আমরা বিতরণ করছি, সেটার নাম হলো তাওজিহুল কোরআন। সেটা পৃথিবীর অন্যতম ইসলামিক দার্শনিক ব্যক্তিত্ব মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়ার তাফসীর। এই তাফসীরটি নতুন বাংলাদেশে এসেছে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য সহজ করে দেওয়ার জন্য বাংলা ভাষায় এটা করা হয়েছে। এটা 3 ভলিউম, যে 3 ভলিউমের বাজার মূল্য প্রায় 1870 টাকা। এটা অনেক ছাত্রদের জন্য কষ্টকর হয়ে যায় তাফসীর কিনা। এর সাথে আমি আরেকটি কথা সংক্ষিপ্ত করতে চাই ছাত্র যারা আছে তাদের জন্য। তাফসীর হলো এটাকে বলা হয় যেটা কোরআনের ব্যাখ্যাকে বলা হয় তাফসীর, এবং তরজমা বলা হয় ট্রান্সলেট, মিনিং অর্থকে বলা হয় তরজমা। এখানে তরজমাও রয়েছে, তাফসীরও রয়েছে, অর্থাৎ অর্থও রয়েছে, ব্যাখ্যাও রয়েছে। তো এটা যদিও 3 ভলিউমে, এই 3 ভলিউমও ছাত্রদের জন্য রাখা বা মানুষের জন্য রাখা খুব কষ্টকর। আমরা চিন্তা করলাম পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যখন হোটেলে যাই,
তখন প্রতি হোটেলের বেডের পাশে একটা বাইবেল রাখা থাকে। বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন। মুসলমানের সংখ্যা সমস্ত পৃথিবী জুড়ে বলতে পারবা কেউ কবিতা মুসলমান প্রায় 500 কোটি মুসলমান আছেন আস্থা যে 150 কোটির উপরে মুসলমান আছে আস্থা। এর মধ্যে থাকি বাংলা ভাষাভাষী মুসলমানের সংখ্যা, বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা হইল আস্থা পৃথিবীর মনে হলো 500 কোটির মতো, 550 কোটির মতো মানুষ। বাংলা ভাষাভাষী মানুষ 32 কোটি মানুষ বাংলা ভাষা। পৃথিবীর মধ্যে রয়েছে অনেক ভাষার মানুষ রয়েছে, ইংলিশ ভাষার মানুষ রয়েছে, ফার্সি ভাষার, উর্দু ভাষার, হিন্দি ভাষার, চায়না ভাষার। এর মধ্যে 32 কোটি মানুষ বাংলা ভাষাভাষী মানুষ। এই 32 কোটি মানুষের কাছে বাংলা ভাষায় কোরআন শরীফকে যদি পৌঁছানো যায় কত বড় একটা খেদমত হবে। এই কারণে এই চিন্তায় আমরা যে প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেন সহজভাবে কোরআন শরীফকে তুলে ধরা যায়, এই উদ্যোগটা আমরা হাতে নিয়েছি। এবং এই কোরআন শরীফের 3 ভলিউমে রয়েছে। আমরা 3 ভলিউমকে ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে 1 ভলিউমে নিয়ে আসতেছি। ইতিমধ্যে আমরা 1 লক্ষ কপির অর্ডারও করেছি এবং আশা করি সামনে ডিসেম্বরের পরে আমাদের এই কাজটা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই 3 ভলিউমটা চলে আসবে 1 ভলিউম। তখন আমরা সব ছাত্রদের মধ্যে বিতরণ করতে পারবো, সাধারণের মধ্যে বিতরণ করতে পারবো। এখন আমরা চয়েস করে যেহেতু এই 3 ভলিউমে থাকার কারণে এটা অনেক মূল্য পড়ে যায়, এই কারণে আমরা মেধাবী ছাত্রদের মধ্যে এটা বিতরণ করতেছি। তোমাদের কাছে আমরা যারা এই তাফসীর পাইবে, তোমরা স্টাডি করবা, এটা লেখাপড়া করে তোমাদের সাথী যারা আছে তাদের সাথে এটা তোমরা ডিসকাস করবা, তাদের সাথে আলোচনা করবা, তখন করে তোমাদেরও ফায়দা হবে, তাদেরও ফায়দা হবে। আরেকটি কথা আমি বলতে চাই যে সমস্ত পৃথিবী জুড়ে আজকে যে অশান্তি এবং মানুষ যে মানবতাবোধ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, মানুষ পশুত্বে রূপান্তরে, মানুষ আশরাফুল মাখলুক, তার শ্রেষ্ঠ মাখলুক, কিন্তু মানুষ আজকে এমন সমস্ত কাজ করে যেগুলা মানুষ শ্রেষ্ঠ মাখলুক হওয়া তো দূরের কথা, পশু থেকেও মানুষ অনেক কদম হয়ে গেছে। খ্রিস্টান ধর্মের লোকেরা থাকেন, আমরা তাদেরকে এই কথাই বলি, সমস্ত ধর্মগুরুরা বা ধর্মের পণ্ডিতেরা আমরা এই কথাটা বলি যে ধর্মইতে থাকুক, মুসলমানেরা যারা যদি ইসলাম ধর্মকে যদি ফলো করো তাহলে সমস্ত অপরাধ থেকে তোমরা বিরত থাকতে পারবা। হিন্দুতে যারা আছে তারা যদি হিন্দু ধর্মকে ফলো করা হয় তাহলে তারা অন্যান্য অপরাধ থেকে তারা বিরত থাকতে পারবে। এক কথায় কোনো ধর্মই মানুষকে শিক্ষা দেয় না যে অপরাধ প্রবণতার কথা, অপরাধের কথা কোনো ধর্মই শিক্ষা দেয় না। মুসলমান যারা রয়েছে তারা যদি আনন্দে জীবনযাপন করো তাহলে বিভিন্ন অপরাধ থেকে তোমরা বিরত থাকতে পারবে। আমরা এই কথাটাই বলবো, যারা মুসলমান ছাত্র এখানে আছেন তারা যেন নিজ ধর্মকে নামাজ পড়ো, তোমরা পর্দার সাথে থাকো, মহিলারা যারা আছো, ছেলেরা যারা আছো তারা নামাজ পড়ো এবং সাথে সাথে লেখাপড়া যেটা আছে এটা বাধ্যতামূলক এটা করবাই। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও যেন তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী তারা যেন ভালো কাজগুলো যে শিক্ষা দেওয়া হচ্ছে অন্যান্য ধর্মের এগুলো করি। তো আমি আজকে স্কুলে আসার কারণে আমি নিজেকেও জন্য মনে করছি, যেহেতু আমার জন্মস্থানীয় এলাকা, আমি তোমাদের সাথে পরিচিত হলাম এবং ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি যখন দেশে আসবো, এখানে আসবো, আমি তোমাদের সাথে আমি মত বিনিময় করবো এবং তোমাদের উৎসাহের জন্য যেগুলো করার দরকার, তোমাদের সহযোগিতা করার জন্য যেগুলো দরকার আমি চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে কোরআনে কারীম এই হাদিয়া দেব। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিয়া মুসলমানদের জন্য কোরআনে কারীম। আমরা মনে করি যারাই আজকে এই তাফসীর গ্রন্থ যারাই পাবে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা উপহার তোমরা পাবে। এবং যদিও এটার মূল্য থেকে বড় জিনিস হলো কি জিনিসটা তোমরা পাবে, তোমরা এর উপরে আমল করবে, ওইগুলো চর্চা করবে, স্টাডি করবে। সাথে আমি একটা মাসআলা বলেছি, কোরআনে কারীম যদি আরবি শুধু থাকে, যেটা আমরা তিলাওয়াত করি কোরআন শরীফ, এই কোরআন শরীফটা তোমরা অজু ছাড়া কাজ করতে হবে, অজু ছাড়া করতে পারবে না, যেটা খালি কোরআন শরীফ আরবি আছে। আর যেটার মধ্যে বাংলা এবং ইংলিশ আছে, এটা যদি 50%-এর উপরে হয়, 50%-এর উপরে যদি হয়, 50 ভাগের উপরে যদি থাকে তরজমা তাফসীর, তাহলে এটা অজু ছাড়া কাজ করা যায়, করতে হবে। কিন্তু আরবির মাঝে হাত লাগাইতে হবে, আরবির মাঝে হাত লাগাইতে হবে। বাংলা সাইডে দিয়া দরিয়া পাতা উঠে তুমি স্টাডি করতে পারবে অজু ছাড়া, বুঝছেন? খালি কোরআন শরীফ যদি হয় এটা অজু করা দরকার কথা নাই,
আর যদি কোরআন শরীফ তর্জমা সহ থাকে এটা অজু ছাড়া দরকার হয় আরবির মাঝে লাগে। আরেকটা কথা আজকে তোমরা জানো কিনা জানি না, পৃথিবীর বিভিন্ন দেশ তথাকথিত ইসলামিক দার্শনিক মেনটেন করেন যে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো সোয়াব নাই, কথাটা মিথ্যা। কোরআন শরীফ যদি বুঝিয়া পড়ো তাহলে সোয়াব বেশি, আনা বুঝিয়া পড়ো যদি তবুও সোয়াব একটা হরফর লাগি 10টা নেই। কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত করেন তাহলে না বুঝিয়া পড়লেও সোয়াব আছে, একটা লেটারের লাগি একটা আলফাবেট পড়লে 10টা নাকি, আর যদি সে বুঝিয়া পড়েন তাহলে আরও বেশি দিন। এই কারণে যারা বুঝিয়া পড়বা তা কইলে সবই, যারা আনা বুঝিয়া পড়বা তারারও সবই। আমি আলোচনা লম্বা করতাম স্যার, আমরা আপনারা ক্লাসের টাইম ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি সুযোগ হয় তখন আলোচনা করবো। আমি আবারও আপনাদেরকে মুবারকবাদ জ্ঞাপন করছি, ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে সকলকে আগামী দিনে আমাদের কাজের জন্য দোয়া করার জন্য এবং যেভাবে ভালো সহযোগিতা করার জন্য আহ্বান রেখে আমরা আলোচনায় দোয়া করে দামান। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মেহমান হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেবের নিকট অত্যন্ত মূল্যবান কথা শুনছিলাম। এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে কিছু করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের 18 বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান শিক্ষকের নিকট থেকে আলোচনা শুনছিলাম। এ পর্যায়ে আজকে আমাদের আগত মেহমান হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব আমাদের কিছু ছাত্রছাত্রীদের মধ্যে তাফসীর গ্রন্থ বিতরণ করবেন। আমি সর্বপ্রথম তাফসীর গ্রন্থ নেওয়ার জন্য বলছি ইমরান আহমদ দশম শ্রেণী। ক্যামেরা দিকে সাইবা, সাইবা স্যার সামনে স্যার, ক্যামেরা দিকে সাইবা, আর আপনারা জানেন সাইবা সাইবা দিকে সাও। ওকে, নেক্সট সিদ্দিকে আক্তার শিমুল। সামনে যাও। ওকে, তানিয়া বেগম। সাও এটা পিছে লইলে ওকে। ফটো কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে, সেলাই মেশিন অনুদান দিয়ে আমাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনারা কি বলেন? আমাদের অনুরোধ এই ব্যাপারে একটু আলহামদুলিল্লাহ। মাদিনাতুল খাইরির লাগি তাই লন্ডন প্রচুর কাম করো, ভলান্টারি বেতন ছাড়া লন্ডন কেউ কাম করে না। শিক্ষিত মানুষ সকল যারা এরা ঘন্টা 10 পাউন্ড 20 পাউন্ড তাই আমার এই ইস্যুর লাগে অনেক সময় দিয়েছেন এবং সামনে দিয়ে দিবা দিয়ে তাই খুব ইন্টারেস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, মাওলানা ইলিয়াস আহমদ সাহেবের কাছ থেকে আমরা সুন্দর বক্তব্য শুনলাম। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সিদ্ধ ভাষা মাদ্রাসার মুফতি মাওলানা জুবায়ের আহমদ সাহেব।
মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে ব্যক্তি বিশেষের প্রচেষ্টায় এত বড় উদ্যোগ এবং সমাজের মধ্যে ইসলামী মূল্যবোধের জন্য যে একটা উদ্যোগ, বিশেষ করে ইসলামী মূল্যবোধ নয়, আর্থিক সহযোগিতা সহ সর্বক্ষেত্রে সমাজকে ইসলামের দিকে অগ্রসর করার জন্য যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন উস্তাদ কল্যাণ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার উদ্যোগকে যেন কবুল করেন এবং আরও বেশি বেশি সমাজের খেদমত করার জন্য তৌফিক দান করেন। বর্তমান ফিতনার জমানায় আলিম ওলামাদেরকে, ওলামা একরামদেরকে মিডিয়ায় সমাজের সামনে যেভাবে কলঙ্কিত করিয়া, বিশেষ করে জঙ্গিবাদ প্রমাণ করার জন্য যেভাবে উদ্যোগ সমাজে নামছে, যে সমাজে নামার কারণে সমাজের মানুষের কাছে আলিম ওলামা এক পর্যায়ে এমন অপদস্থ হইতেছে। কিন্তু মৌলানা সাহেব যে উদ্যোগ গ্রহণ করছেন, স্কুল কলেজ মাদ্রাসা আলিম ওলামা কীভাবে ইসলামী মূল্যবোধে অগ্রসর হইতে পারে, কীভাবে একত্রিত হইয়া সমাজের মধ্যে কাজ করতে পারে, এই উদ্যোগগুলায় আমি আশা করি অবশ্যই অদূর ভবিষ্যতে বিশেষ করে জগন্নাথপুরে অনেক উপকৃত হবে। জগন্নাথপুরের সমাজ, জগন্নাথপুরের মানুষ অনেক উপকৃত হবে। আল্লাহ ওনার উদ্যোগ কবুল করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে সুন্দর বক্তব্য শুনলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উস্তাদ কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য, ইসলামপুর টাইটেল মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা হাফিজ ইমদাদুর রহমান। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। জগন্নাথপুর উস্তাদ কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের সভামঞ্চে উপবিষ্ট উস্তাদ কল্যাণ ট্রাস্টের মাননীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, উপস্থিত বিভিন্ন মাদ্রাসা থেকে আগত উস্তাদ কল্যাণ ট্রাস্টের মাননীয় সদস্যবৃন্দ এবং বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম সাহেবগণ দামাত বরকাতুহুল্লাহ আলিয়া, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বপ্রথম আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দিচ্ছি যে আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে জগন্নাথপুর উলামায়ে কেরামকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করার যে একটি ব্যবস্থা আমাদের জনাব ফয়েজ আহমদ সাহেব দামাত বরকাতুহুম করে দিয়েছেন, এটাই আমাদের জন্য অত্যন্ত সুক্রিয়ার বিষয়। আমরা দেখেছি উস্তাদ কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কর্মসূচিতে এবং নিয়মাবলী, এই ট্রাস্টের একজন নির্বাহী সদস্য আমি নিজেও, আমরা যখন বিভিন্ন মিটিং করি উস্তাদ কল্যাণ ট্রাস্টের, আমরা একে অপরকে নিয়ে আলোচনা করি এই উস্তাদ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কি করব। আমরা অনেকেই দেখছি বিভিন্নজন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, বিভিন্নজন বিভিন্ন মক্তবের শিক্ষক, বিভিন্নজন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, আমাদের যে চাকরি, এই চাকরিটা কিন্তু স্থায়িত্ব নয়। বছর এক জায়গায়, কেউ 5 বছর, কেউ 2 বছর, এক জায়গা থেকে অন্যত্র আমরা কিছুদিন পরপরই আমরা চলে যাই, কিন্তু একজনের সাথে আরেকজনে আমাদের কোনো সম্পর্ক থাকে না। এই উস্তাদ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা যাতে একটি সুতার মধ্যে গাথা থেকে সেতু বন্ধন থাকতে পারি, এই উদ্দেশ্যে উস্তাদ কল্যাণ ট্রাস্ট করা হয়েছে। তাছাড়া আমরা অনেকেই
গরিবী হালতে থাকার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন যারা যে দায় দায়িত্ব আমরা বিভিন্ন কোনো থাকি, যাওয়ার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখছি আমাদের বেতনের টাকা নিয়েই আমাদের যাওয়া সম্ভব হয় না। দোকানে অনেক আমাদের কাছে টাকা খরচ পায়, এলাকার লোকেরা অনেকের কাছেই বিভিন্ন সময় টাকা খরচ পায়। এই আমাদের বেতনের টাকা উত্তোলন করার পর অনেক সময় দেখি আমাদের বাড়িতে খালি পকেটে যেতে পারে। এতে সমাজের মধ্যে অনেক সময় লাঞ্ছিত এবং বঞ্চিত হতে হয়। তাই এই উস্তাদ কল্যাণ ট্রাস্টের উদ্দেশ্য এটাই যে বিশেষ করে আমরা এতটুকু তো করতে পারবো যে একজন লোক, একজন ইমাম সাহেব, একজন উস্তাদ এক মাদ্রাসা থেকে অন্য মাদ্রাসায় যখন আমরা যাব, তখন যদি আমাদের কাছে কোনো দোকানে কোনো এলাকার কোনো লোকের কিছু টাকা খরচ পায়, আমরা উস্তাদ কল্যাণ ট্রাস্টের যে আমার টাকাটা এখানে জমা রাখছি, যে কোনো সময় এই টাকাটা উঠাইয়া আমরা খরচ আদায় করে আমাদের বাড়িতে বসতে পারি। এই একটা ব্যবস্থা এবং এই উদ্দেশ্য আমাদের উস্তাদ কল্যাণ ট্রাস্টের, যাতে সমাজের লোকেরা আমাদেরকে কখনো অবহেলার চোখে না দেয়। তাই মেহরবানি করে আমাদের অনেক কর্মসূচি রয়েছে, বিশেষ করে চেয়ারম্যান সাহেব এখানে আছেন, আমার কথা লম্বা করব না। আজকে আমাদের সামনে তাফসিরুল কোরআন যে আমরা সবাই দেখতেছি, অত্যন্ত সুপ্রশংসার দাবিদার। আসলে সামনে এগুলা বলা উচিত নয়, কারণ সামনে কারো প্রশংসা করা ঠিক নাই। তাই আমরা এই তাফসিরুল কোরআন আমাদের প্রত্যেক সদস্যকে এক এক শেয়ার দেওয়া হবে। এটাও আমাদের জন্য বহুত বড় একটা প্রাপ্য। তাছাড়া আমাদের সভাপতি সাহেব উনি প্রস্তাব রেখেছেন যে কমপক্ষে আগামী ডিসেম্বরের ভিতরে কর্মসংস্থানের জন্য আমাদের যারা সদস্য রয়েছে এদেরকে বিশেষ করে আমি প্রস্তাব রাখবো কমপক্ষে 50টি সেলাই মেশিন যেন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের জন্য ব্যবস্থা করে। আপনারা কি এতে রাজি আছেন? ইনশাআল্লাহ আপনারা আশা করি, কারণ এতে প্রত্যেকেই কর্মসংস্থানে যদি আমরা থাকি, মাদ্রাসার বেতনের টাকা, মসজিদের বেতনের টাকা, এগুলার অনেক সময় আমাদের এগুলার পিছনে অনেক সময় পড়তে হবে না, কারণ হালাল রুজির যে পন্থা আছে এটা আমাদের অবলম্বন করতে হবে। আজকে দেখেছি আমি একটি ছোট ম্যাগাজিনে একজন শিক্ষক একজন ছাত্রের কাছ থেকে সে ফায়দা উপার্জন করতে পারে। যেমন আমি দেখেছি যদি কোনো ছাত্র বোর্ডিংয়ের ছাত্র হয়, সে বোর্ডিংয়ের খানা খাইতে পারে না, দোকান থেকে কিনে আনতে হয়, তার এতে গিয়া অনেক খরচও আসে। এমনকি এই দোকান থেকে আনার কারণে রান্না বান্নাও সঠিক না হওয়াতে অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত আক্রান্ত হয়। একদিকে টাকার খরচ, অন্যদিকে শারীরিকভাবে ক্ষতি হয়। একজন ছাত্র যদি একজন শিক্ষকের বাসা থেকে বাড়ি থেকে রান্না খাওয়া কিছু টাকার বিনিময়ে আনে, তাহলেও এটা শিক্ষকদের জন্য এবং ছাত্রদের জন্য কোনো শরমের ব্যাপার নয়। এটা আজকে আমি দেখেছি আল কাউসার পত্রিকায় আমি দেখেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আশা করব উস্তাদ কল্যাণ ট্রাস্টের আগামীতে আরো অনেক করে কর্মসূচি থাকবে। ইনশাআল্লাহ আপনারা সবাই উপস্থিত হবেন। বিশেষ করে আমি সহসভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেবকে আমি অনুরোধ করব যে আপনারা অত্যন্ত সাহসিকতার সহিত আপনারা কাজ চালিয়ে যান এবং সময়ে সময়ে মিটিংয়ের যে দাওয়াত যেটা রয়েছে এটা চিঠির মাধ্যমে এবং এখন তো মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের মাধ্যমে প্রত্যেককে দাওয়াত দিবেন, যাতে এই ব্যাপারে কোনো ধরনের ত্রুটি হয় না। আর আরেকটি কথা আমি না বলে পারছি না যে আমরা যার ব্যবস্থাপনায় এখানে আমরা সমবেত হয়েছি, যে হযরত ফয়েজ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম ওয়ালা আলিয়াকে আমরা সামনে পেয়েছি, উনি বাড়িতে আসার আগে আমরা যাতে প্রত্যেকজন সদস্য জানতে পারি, এটা আমার দাবি থাকবে, বিশেষ করে সহসভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেবের কাছে।